নমস্কার, আমি স্বপ্না রায়। আপনারা যারা নিয়মিত আমার সাথে আছেন, আপনাদের আজকের ভিডিওতে স্বাগতম। আজকের বিষয়বস্তু একটু অন্যরকম। আমাদের মনের গভীরে থাকা এক অদৃশ্য ক্ষুধা, যা নিজের অজান্তেই আমাদের নিয়ন্ত্রণ করে। আর সেটা কি জানেন? সেটা হলো প্রশংসার ক্ষুধা। আমরা কি কখনো ভেবে দেখেছি কেন আমরা সারাক্ষণ অন্যের স্বীকৃতির অপেক্ষায় থাকি? এই ক্ষুধা, এটা কি আমাদের উন্নত হতে সাহায্য করে, নাকি আমাদের আসল ব্যক্তিত্বকে আমরা হারিয়ে ফেলি? আজ আমি এই বিষয়টি নিয়েই কথা বলবো। প্রশংসা শুনতে কার না ভালো লাগে? একটা কাজের পর আমরা যখন বাহবা পাই, তখন মনে হয় আমাদের পরিশ্রম সার্থক হয়েছে। কিন্তু সমস্যা তখনই শুরু হয় যখন এই প্রশংসা, এটা আমাদের কাছে খাদ্য বা অক্সিজেনের মতো হয়ে দাঁড়ায়। মনোবিজ্ঞানের মতে একে বলা হয় ভ্যালিডেশন সিকিং বিহেভিয়ার। যখন আমরা নিজেকে নিজের চোখে মূল্যায়ন করতে পারি না, তখন আমাদের বাইরের মানুষের উত্তরের উপর নির্ভরশীল হতে হয়। আমরা যা কিছু করি, সেটা হোক কোনো ভালো কাজ, কিংবা হতে পারে সোশ্যাল মিডিয়ায় আমরা কোনো ছবি আপলোড করেছি, এই সব কিছুর পেছনেই একটা অবচেতন আশা থাকে। কেউ কি আমাকে দেখলো, কেউ কি আমাকে বাহবা দিল, এরকম একটা অবচেতন আশা আমাদের মনে লুকিয়ে থাকে। এই যে অনুভূতি, এটাকেই বলে প্রশংসার ক্ষুধা। এই প্রশংসার ক্ষুধা আমাদের কোথায় নিয়ে যায়, চলুন একটু দেখি। এই প্রশংসার ক্ষুধা, এটার কারণে আমরা নিজস্বতা হারিয়ে ফেলি। আমরা এমন কাজ করতে শুরু করি যা অন্যেরা পছন্দ করে। অন্যের পছন্দ অনুযায়ী আমরা কাজ করতে শুরু করি, অথচ হয়তো সেই কাজ আমাদের আনন্দের উৎস নয়। এইভাবে আমরা যখন অন্যের পছন্দ অনুযায়ী কাজ করি, তখন মূলত আমরা আমাদের মৌলিকত্ব হারিয়ে ফেলি। তারপর যেটা হয়, আমাদের মধ্যে ভর করে অস্থিরতা ও দুশ্চিন্তা। যদি আমরা প্রত্যাশা মতো প্রশংসা না পাই, তখন আমরা বিষণ্ণতায় ভুগি। আমাদের মনে হয় আমরা ব্যর্থ হলাম, অথচ হয়তো এমন যে আমরা যে কাজটি করেছি সেটা খুব ভালো মানের কাজ ছিল, কিন্তু যেহেতু প্রত্যাশা মতো প্রশংসা পাইনি, এজন্য আমাদের সেই ভালো কাজকেও আমরা অবমূল্যায়ন করতে শুরু করি। আমাদেরকে ঘিরে ধরে তথাকথিত ইগো। আমরা যখন অন্যের প্রশংসার নেশায় পড়ে যাই, আমরা অন্যকে খুশি করতে যখন কাজ করি, সেই নেশায় পড়ে গিয়ে যেটা হয় যে আমরা অনেক সময় ভুল পথে চলে যাই। আমরা বুঝতেও পারি না যে আস্তে আস্তে আমরা ভুল পথে পা বাড়িয়েছি অন্যকে খুশি করার জন্য। আমাদেরকে ঘিরে ধরে মিথ্যা অহংকার। যখন আমরা প্রশংসা পাই, মিথ্যা অহংকার আমাদের ভেতর আমাদের ঘিরে ধরে। মূলত তখন আমরা সত্য শোনার চেয়ে আমরা তখন মিষ্টি কথা শুনতে পছন্দ করি। আর এই যে মনোভাব, এটা মূলত আমাদেরকে প্রকৃত উন্নয়ন থেকে অনেক দূরে সরিয়ে নিয়ে যায়। চলুন একটা বাস্তব উদাহরণ দেখি।
আমরা অনেকেই হয়তো এই অনুভূতির বা এই পরিস্থিতির সম্মুখীন হয়েছি। ধরুন, আপনি খুব শখ করে একটা ছবি তুললেন, কিংবা মনের আনন্দে একটা কাজ করলেন। এবার আপনি সেই ছবি বা সেই কাজ আপনি সোশ্যাল মিডিয়ায় বা অন্য মানুষের সামনে শেয়ার করলেন। এবার আপনি লক্ষ্য করুন, আপনি কি নিজের অজান্তেই কিছুক্ষণ পর পর চেক করছেন কয়টা লাইক এলো কিংবা কয়টা কমেন্ট এলো? যদি আপনার প্রত্যাশা মতো লাইক বা কমেন্ট না আসে, তাহলে কি আপনার মনের ভেতরে একটা শূন্যতা ভর করে, আপনার খারাপ লাগা শুরু হয়? মূলত এটা আমাদের অনেকেরই হয়। আমারও হতো কিছুদিন আগে। আমিও এমন একটু পরপর নোটিফিকেশনস দেখতাম। এটা আমাদের অনেকেরই হয়। কিন্তু অন্যদিকে আপনি একটু খেয়াল করুন, যদি অনেক প্রশংসা আসে, অনেক প্রশংসা, তাহলে আপনি সাময়িকভাবে হয়তো খুব খুশি হন, কিন্তু এই যে এই অনুভূতিটা কিন্তু খুবই ক্ষণস্থায়ী। এখানেই মূলত মূল বিষয়টি লুকিয়ে আছে। যখন আমাদের আনন্দ বা আত্মবিশ্বাস ওই লাইক বা কমেন্টের উপর নির্ভর করে, তখন আমাদের নিয়ন্ত্রণ আমরা অন্যের হাতে ছেড়ে দিই। অথচ আমরা যখন ছবিটা তুলেছিলাম, তখন আমরা কিন্তু আনন্দ পেয়েছিলাম। হয়তো আমরা কাজটা যখন করেছিলাম, আমরা আমাদের ভালো লাগা থেকে করেছিলাম, ভালোবেসেই হয়তো কাজটা করেছিলাম। যখন আমরা মূলত অন্যের প্রশংসা, অন্যের বাহবার আশায় আমরা কাজটা করি, তখন মূলত আমরা নিজেদেরকে অন্যের কাছে বন্ধক রেখে দিই। আর এতে করে যেটা হয়, আমরা আমাদের আসল যে ব্যক্তিত্ব, সেটাকেই হারিয়ে ফেলি। তাহলে এই যে অবস্থা, এই যে নিজেদের আসল সত্তাকে হারিয়ে ফেলা, এটা কখনোই আমাদের কাম্য নয়। কিভাবে আমরা এই প্রশংসার ক্ষুধা থেকে নিজেদের মুক্ত করতে পারি? মূলত এটা একদিনে হবে না, তবে আমরা যদি মন থেকে চাই আর নিয়মিত অভ্যাস করি, তাহলে অবশ্যই আমরা এই প্রশংসার ক্ষুধা থেকে নিজেদের মুক্ত করতে পারবো এবং নিজেদের যে আসল স্বকীয়তা, সেটাকে বজায় রাখতে পারবো। তাহলে কি করণীয়, চলুন ছোট্ট করে দেখি। প্রথমেই আত্মমূল্যায়ন। আপনি অন্যকেও প্রশংসা করার আগেই আপনি নিজেকে নিজের সত্তার সামনে দাঁড় করান। আপনি নিজেকে প্রশ্ন করুন, আমি কি আমার কাজে সন্তুষ্ট? আপনি অন্যের প্রশংসা বা অন্যের বিচারের আগে নিজের কাজের বিচারক আপনি হন। এরপর আপনি উদ্দেশ্য ঠিক করুন, অর্থাৎ এই যে কাজটি আমরা করছি, এটার উদ্দেশ্য কি? আমরা মূলত আমাদের যে উদ্দেশ্য, এটা যেন অন্যের প্রশংসার জন্যে না হয়, এটা যেন হয় যে নিজের ভালো লাগা থেকে। অর্থাৎ আমরা যে কাজটা করছি, সেটা আমরা ভালোবেসে করছি, কিংবা অন্যের কল্যাণের জন্যে করছি, কিংবা প্রয়োজনের কারণে করছি। আমাদের উদ্দেশ্য যদি সৎ হয়, তাহলে এই প্রশংসার ক্ষুধা আমাদেরকে দুর্বল করতে পারবে না। এরপর আপনি ভুলকে গ্রহণ করতে শিখুন। এরপর আপনি ভুলকে গ্রহণ করুন। আমরা সব সময় প্রশংসা শুনতে অভ্যস্ত। কেউ যদি সমালোচনা করে,
তাহলে আমরা ভেঙে পড়ি। কিন্তু কিন্তু সত্য তো এটাই, গঠনমূলক সমালোচনা এটা আমাদেরকে উন্নত করে, আমাদের ভুল সংশোধন হতে সাহায্য করে। এই গঠনমূলক সমালোচনাকে আপনি গ্রহণ করতে শিখুন। সবশেষে আমি বলতে চাই, এই যে প্রশংসা, এই যে বাহবা, এগুলো হলো বাতাসের মতো, যা খুবই ক্ষণস্থায়ী। কিন্তু আমাদের যে কাজ, এই কাজ আমরা যদি ভালোবেসে করি, নিজের ভালো লাগা থেকে করি, তাহলে সেই কাজের আত্মতৃপ্তি এটা আমাদের ভেতরের শক্তির উৎস, যা দীর্ঘস্থায়ী। আসুন আমরা অন্যের হাততালির আশায় আমরা আমাদের নিজেদের মূল্য নির্ধারণ না করি। আমরা নিজের কাজকে ভালোবাসি, আমরা নিজের পরিশ্রমকে শ্রদ্ধা করতে শিখি। তাহলেই এই প্রশংসার ক্ষুধা এটা আমাদেরকে দুর্বল করতে পারবে না। আমরা তখন প্রকৃত মানসিক শান্তি অর্জন করতে পারব। অনেক শুভকামনা রইল আপনার জন্যে। যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে আপনি শেয়ার করে ছড়িয়ে দিন অন্যের কাছে। হয়তো সেই মানুষটার দৃষ্টিভঙ্গি পরিবর্তন হতে পারে। আপনি সাবস্ক্রাইব করে বলতে চাই এর পাশেই থাকুন। অসংখ্য ধন্যবাদ আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্যে। আমি আবারও ফিরে আসব অন্য কোনো নতুন ভাবনা নিয়ে। ততক্ষণ আপনি খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।